বিনম্র শ্রদ্ধায় মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ করছে গোটা জাতি। সকালে মহান স্বাধীনতা এবং জাতীয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধান বিচারপতি, স্পিকার, মন্ত্রিপরিষদ ও বিরোধী দলের পক্ষ থেকেও জানানো হয় শ্রদ্ধা নিবেদন শেষে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশকে সত্যিকার অর্থে সুখী ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে কাজ করছে সরকার। আর বিরোধী দলীয় নেতা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, দুর্নীতিমুক্ত বৈষম্যহীন সমাজ গড়তে সবাইকে কাজ করতে হবে। সাজ্জাদ হোসেনের রিপোর্টে আরো বিস্তারিত, ক্যামেরায় ছিলেন আলী ইমরান। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে ভোরের আলো ফোটার সাথে সাথে ভোর 6টার আগেই সাভারে জাতীয় স্মৃতিসৌধে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। মুক্তিযুদ্ধে আত্ম উৎসর্গকারী বীর শহীদদের স্মরণে স্মৃতিসৌধে একসাথে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্র ও সরকার প্রধান। এরপর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল জানায় সশ্রদ্ধ রাষ্ট্রীয় সালাম। বিরগলে করুণ সুর তোলেন সশস্ত্র বাহিনীর সদস্যরা। পরে বিএনপির চেয়ারম্যান হিসেবে সিনিয়র নেতাদের সাথে নিয়ে মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় মন্ত্রিপরিষদের পক্ষেও পুষ্পস্তবক অর্পণ করেন সরকার প্রধান। পুষ্পস্তবক অর্পণ শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এরপর শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি, ডেপুটি স্পিকার, প্রধান নির্বাচন কমিশনার ও বিদেশি কূটনীতিকরা। বিরোধী দলীয় নেতা ও জামাত আমিরের নেতৃত্বে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো হয়। এ সময় মোনাজাতে অংশ নেন বিরোধী দলের নেতারা। শ্রদ্ধা জানানো শেষে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, নতুন বাংলাদেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। নতুন একটি বাংলাদেশ গড়ার শপথ আমরা সবাই নিয়েছি। আমরা সেই লক্ষ্যে আগামী দিনগুলোতে বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবার জন্য কাজ করব। দলমতের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়তে কাজ করতে হবে বলে মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। স্বাধীনতার আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই তরুণদের রক্ত দিতে হয়েছিল বলে মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম। একটা অহিংস, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ আমরা সবাই মিলে যেন গঠন করতে পারি। আমাদের স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষাই পূরণ হয়নি বলে আমাদের নতুন প্রজন্মকে আবারও রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে। আমরা চাই যে সামনে যাতে এটা আর না হয়। বিশিষ্ট জনদের পর শ্রদ্ধা জানাতে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। নাম না জানা লাখো শহীদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার লক্ষ্য ছিল অর্থনৈতিক মুক্তি, শোষণমুক্ত সমাজ ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠা। স্বাধীনতার 55 বছর পেরিয়েও যার অনেকটাই এখনও অপূর্ণ। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, স্বনির্ভর ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিকল্প নেই। সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ, ঢাকা।